আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি যাচ্ছি প্রোগ্রামে। আসলে কি বলবো, আজকে আমরা যাব হচ্ছে চারজনই, নাইমা আপু, আমি, মিমাপু, শোভা। আমরা চারজনে আজকে শুটিংয়ে যাচ্ছি। আর কি বলবে, এত পরিমাণ শীত। 8টা বাজে এখন। একটু যদি বলেন যে একটুখানি রোদ উঠছে, একটু না, আরো মানে কুয়াশা পড়তেছে, মানে টিপ 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 করে ঘুরুনির মতো করে পড়তেছে। এত শীত। দেখেন, আমি মাস্ক লাগাইছি, আসলে বাতাসটা একদম মুখে এসে লাগে, একদম ডাইরেক্ট এই নাকে এসে লাগে, চোখে এসে লাগে। মানে এত ঠান্ডা। আর মানে গাড়িতে উঠলে যে পরিমাণ ঠান্ডা লাগে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এখন বাইরে গিয়ে আপনাদের দেখাবো। দেখেন, এই একটু গেলেই আর ওইটুক দেখা যায় না, আর একটু গেলে আমাদের বাড়ি আর দেখা যায় না। এই রকম একটা অবস্থা। এত 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 শীত। আপনারা সবাই বলবেন আপনাদের ওইখানে কীরকম শীত পড়ছে, অবশ্যই অবশ্যই বলবেন আমাদের। আর দর্শক, এখন হচ্ছে আমি রওনা দেব, কারণ ওদের সাথে ওখান থেকে যাব। ওরা হচ্ছে জালালের ঢাল আসবে, আর আমি এখান থেকে জালালের ঢাল যাব। ওরা টেবুনিয়া থেকে আসবে গাড়ি নিয়ে, আর আমি এখান থেকে একদম ডাইরেক্ট ওদের সাথে চলে যাব। এখন আমার যেতে হবে। এমনিতে আমার আজকে আমি সকাল সকালই উঠছি, দেরি করি নাই। তারপরেও এখন আমার যেতে হবে। ওদেরকে এখন ফোন দিয়ে, আপুদের ফোন দিয়ে বলবো যে আমি রওনা দেব কি না। আসলে ওখানে গিয়ে বসেও থাকতে হয়, অনেক সময় ওরা গাড়ি পায় না ওখান থেকে। গাড়ির খুব প্রবলেম। আর যেরকম শীত, এই শীতের ভিতর গাড়ি পাওয়া অনেক টাফ ব্যাপার, মানে খুবই কঠিন ব্যাপার। যাই হোক, এখন দর্শক যাব, কিন্তু যাওয়ার আগে আপনাদের বাসায় থেকে একটা গান শুনিয়ে দেই। এখন সারা রাস্তায় মানে ব্লগ করলে কোথায় কীরকম মানে ভিডিও করতে পারবো, বা মানে জানেনই তো, একজনের চ্যানেলে গেলে তো আর ওইভাবে ভিডিও করা যায় না। তাই এখান থেকেই গানটা গাই। বন্ধু, তোমার মনটা ছাড়া আর কিছুই নিব না, মনটা লইয়া তোমায় আর যাইতে দিব না। বন্ধু, তোমার মনটা ছাড়া আর কিছুই নিব না, মনটা লইয়া তোমায় আর ফিরাই দিব না। আসলে এইটুকু পারি। গানটা মনে আসতেছিল, সেই জন্য এই গানটাই গাইলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, গানটা কেমন লাগছে। আর দেখতে থাকুন, আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যেতে থাকি। দেখেন দর্শক বন্ধুরা, এখন বের হয়ে গেছি, ওই যে মা দাঁড়ায় আছে ওইখানে। আর এখন আমি যাচ্ছি। আসলে সামনের ওইখানে মানে বক্স বাজাচ্ছে, সেই জন্য মানে খুবই প্রবলেম। ওই যে দেখেন, এখন তাও একটু ফর্সা দেখা যাচ্ছে, মানে একটু আগে যে আধার ছিল এখন একটু ফর্সা হয়ে গেছে। আসলে দর্শক বন্ধুরা, বক্স বাজাচ্ছে, সেই জন্য আমি ভিডিও করতে পারতেছি না। আসলে কপিরাইট তো। আসলে এত পরিমাণ বক্স বাজায়, মানে আজ 3-4 দিন আমাদের এদিক শুধু বক্স বাজায়। ওই যে এখন বক্স বাজাচ্ছে, একটু পরে আবার ভিডিও করব। দেখেন দর্শক বন্ধুরা, এখন হচ্ছে গাড়িতে উঠছি, মানে বাসার কাছ থেকে গাড়ি পাইছি। আমাদের পরিচিত একটা ভাইয়া গাড়ি, মানে কি বলবো, এত পরিমাণ ঠান্ডা, অনেক ঠান্ডা না ভাইয়া? এই দেখেন, এই যে ভাইয়া অনেক ভালো মানুষ। আসলে আমি রাত বিরাত যদি বাসায় আসি, মানে গাড়িতে যদি গাড়ি না পাই, যদি কোনো জায়গায়, আর আমার বাড়ির কাছেই বাড়ি, সম্পর্কে ভাই হয়। তো হচ্ছে যখন আসার সময় মনে করেন যে আমাকে একা নিয়ে আসলে কাউকে উঠায় না রাত্রেবেলায়, যে হচ্ছে অনেক ছেলে পেলে আছে, ওই রকম ভালো না তো, তাই না ভাইয়া? আসলে এটা হয়ে থাকে। দেখেন, উনি কিন্তু বডি বিল্ডার ভাইয়া। যাই হোক, যাচ্ছি। আর গাড়িও ভাইয়া অনেক ভালো চালায়, আর এই গাড়িতে বিশেষ করে ঝাঁকি খুব কম লাগে আমার। মানে হঠাৎ করে আজকে তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি। এত তাড়াতাড়ি গাড়ি পাই না, এত সকালে গাড়ি পাওয়া যায় না, তাই না ভাইয়া? মানে এত সকাল, মানে এত এইসব জীবনেও গাড়ি পাওয়া যায় না। আর আমাদের বাসার ওই দিক থেকে ভিডিও করতেও পারি নাই, মানে বক্স বাজাচ্ছে,
একে তো জানেনই কপিরাইট, সেই জন্য মানে আমি আর কি ভিডিও করতে পারি নাই। এখন তাই করতেছি। এখন যাব, ওখানে যাই আমার হয়তো বা বসে থাকতে হবে, ওরা এখনও আসে নাই। আমাকে এইমাত্র নাইমা আপু ফোন দিছিল, আমি ওইখানে যে বসে থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর ভাইয়ার জন্য দোয়া করবেন, ভাইয়া যেন অনেক ভালো কিছু করতে পারে, তাই না ভাইয়া? ভাইয়া অনেক ভালো মানুষ, সিরিয়াল। কর্ম আসলে কোনো কিছুই ছোট না আমার কাছে মনে হয়। প্রত্যেকটা কর্মই যার যার স্থান তার তার কাছে অনেক বড়। আর আমি সব কর্মকেই, আমার হাজব্যান্ড কৃষিকাজ করার জন্য আমার যে লজ্জায় মরে যাবে এমন কিছুই না, সব কিছু আমার কাছে মনে হয় ভালো। টাকা কামাই করার জন্য এখন সব কিছুই করে মানুষ, আর এগুলো খুব ভালো কাজ। এমনিতেই সবাই তো আর ভালো মানুষ হতে পারে না, কাজ সবাই করতে পারে কিন্তু ভালো মানুষ কেউ হতে পারে না। যাই হোক, আপনাদের সাথে কথা হবে, দেখতে থাকুন। দেখেন দর্শক বন্ধুরা, আমি এখন মানে রাস্তায় এসে দাঁড়ায় আছি, ওদের কোনো খবরই নাই। তাহলে বলেন আমার কত রাগ হয়। ওরা হচ্ছে আমাকে বলতেছে যে মানে কালকে সকালেই আমাকে বলছে যে তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, 9টার আগে আসিস। আমি আসছি, তাদের কোনো খবর নাই। তাহলে বলেন আমি একটু দেরি করলে আমার উপর চেঁচায়, কিন্তু নিজেরা দেরি করতেছে। তাহলে আমার কি করা উচিত আপনারা নিজেরাই কমেন্ট করে জানান। দেখেন এই যে এই রাস্তার দিকে আমি তাকায় আছি, ওরা কখন আসবে তখন ওদের সাথে যাব। আর যে শীত বাহিরে বলার বাইরে, মানে এত শীত, আর রাস্তাঘাট দিয়ে আসলে দর্শক মানুষ যায়, লজ্জা করে মানে সত্যি কথা বলতে। আর অনেকে চেনে জানে, গান গাই এটা জানে, আর ভিডিও করা দেখে আরও অনেকেই মানে এক একজন এক এক রকম। এখন তো এটা তো শহর না, শহরে ভিডিও করাকে মানুষ সিম্পল মনে করে, কিন্তু এইখানে তো ভিডিও করা মানে সবাই মনে করে যে ঘি পাখি টাকায় থাকে। আসলে মানুষ আরও শাড়ি পরে আসি তো তাকায় থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। মানে এটাই হচ্ছে আমাদের মানে আমাদের এটা কাজ। আমরা নিজেরাও, আমি নিজেও হচ্ছে একটা মানুষ শাড়ি পরে 2-4টা মেয়ে গেলে পরে আমি নিজেও তাকায় থাকি, এটা স্বাভাবিক। আর হচ্ছে মানে আমার হাত মাত পুরো ঠান্ডা হয়ে গেছে দর্শক, মানে এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে আমার দর্শক হাত পাও। আবার এইখানে গাড়ি থামাচ্ছে, মানে গাড়িওয়ালা মনে করতেছে আমি যাবো, কিন্তু আমি তো যাবো না। আর গুড়ি 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 করে মানে নিয়ে পড়তেছে বিশেষ করে। আর আমি এইখানে দাঁড়ায় আছি একা একা। ওই দোকানে মানে দোকানে বসেছিলাম ভিডিও করার জন্য, একটু বাইরে আসলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এইখানে হচ্ছে আমি তো ভিডিও করতেছি, গাড়িওয়ালারা মনে করতেছে আমি গাড়িওয়ালা যাব, কিন্তু এখানে দাঁড়ায় আছে। আমি বুঝি না, মানে না দাঁড়াইতে বললেও দাঁড়ায় থাকে। মানে রাগ উঠে যায় প্রত্যেক সময়, মানে প্রচুর রাগ উঠে যায়। মানে কিছু কিছু গাড়িওয়ালা আছে না দাঁড়াইতে বললেও মানে দাঁড়ায় যাবেন যাবেন, দেখতেছেই ভিডিও করতেছি, তারপরে যদি বলে যাবেন তাহলে কি হইলো বলেন। আমি কি মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই দর্শক। ওদের জন্য দাঁড়ায় আছি এখন, মানে প্রায় 10 মিনিট হবে। 10 মিনিট আমি এসে এখানে বসে আছি। এখন দেখি আর কয় মিনিট লাগে ওরা আসুক। আর আপনাদের সাথে আমি আর কি বলবো দর্শক, মানে এখন হচ্ছে এইখানে যদি গান করি কেমন দেখা যায়, তারপরেও এখানে গান করা মানে একটু আপনাদের শোনাতেই পারি। এই যে দেখেন এই পাশটা দেখেন ফুল রাস্তা, আর রাস্তায় অতটা গাড়িও নাই, মানে কি বলবো গাড়িও তো অতটা নাই, গাড়িও খুব কম। মানে আর আমার বাড়ির কাছ থেকে আজকে আমি হঠাৎ করে গাড়ি পেয়ে গেছি, এটা আমার ভাগ্য। আমাদের ওই দিক থেকে কিন্তু গাড়িই পাওয়া যায় না। যদি ওই ভাইয়া মাসুম ভাইয়াকে যদি না পাইতাম তাহলে গাড়িই ছিল না আমাদের তেমাতায়, তাহলে আমারও আসতে একটু দেরি হতো, কিন্তু মানে এতটা দেরি হতো না। আমাদের ওইখান থেকে মানে তাড়াতাড়ি ট্রেনে আসলে 7-8 মিনিটেই আসা যায় গাড়ি পাইলে, আর ভ্যানে আসতে 10 মিনিট লাগে টাইম। আর অনেকেই অনেকভাবে চেনে জানে, অনেকেই অনেক কথা মানে কথাই বলতেছে মানে বাহিরের থেকে।
যাই হোক, আমি ওরা আসা পর্যন্ত এখানে দাঁড়াই থাকি। আসলে আমার ওই মানে কি বলবো, এক একজন এক এক রকম কথা বলতেছে। এক একজন বলতেছে ভিডিও করতেছে নাকি, লাইভ করতেছে নাকি, টিকটক করতেছে নাকি, বোঝেনি তো। মানে মানুষ মানে এক একজন এক এক রকমের। যাই হোক, এখন এখন আর এখানে গান গাওয়া সম্ভব না দর্শক। গাড়িতে উঠে ওদেরকে আমি দেখবো না। এখন আমি ওখানে যা বসে থাকবো, এতক্ষণ আমি দাঁড়ায় থাকতে পারবো না। আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য ধরে। দর্শক, এখন মোটামুটি 30 মিনিট 35 মিনিট এখানে আমি দাঁড়ায় রয়েছি। তাহলে এইটা কি ওদের কাজ? আপনার আমাকেই বলেন, আমাকে বলতে পারতো যে তাহলে তুই 9টার পরে আয়। আমি এখন এখানে দাঁড়ায় আছি একা একা। আমার মানে এত পরিমাণ ঠান্ডা, এই মানে কি বলবো আমি। আমি বাসায় থেকে তাহলে আমি বের হইতে পারতাম হচ্ছে 9টায় বের হইলে ওদের সাথে মানে তাও আগে আসতে পারতাম। এত পরিমাণ রাগ হচ্ছে আমার শুভার উপর। শুভা আজকে আসুক, শুভাকে আমি আজকে গাড়ব। আপনারাই বলেন এটা কি ঠিক? আজকে আপনাদের বলে দিলাম বা হচ্ছে এটা প্রমাণ, এই ভিডিওটা প্রমাণ যে ও কত দেরি করে, শুভা কত দেরি করে। হ্যাঁ, গাড়ি পাওয়া যায় না এটা আলাদা কথা, কিন্তু গাড়ির বিষয়টা আলাদা। কিন্তু গাড়ি পাওয়া যায় না সেটা আর একটু সকালে আসলে অবশ্যই গাড়ি পাওয়া যায়। গাড়ি পাওয়া যাবে। আমি যত সকালে আসছে আজকে, আমি কোনো দিন এত সকালে বেরোই নাই। এত পরিমাণ ঠান্ডা, তারপরেও দেখেন চারিদিকে যে পরিমাণ মানে গুড়ুনি পড়তেছে, মানে শীতের যে বরফের মনে হয় একটু একটু ফোঁটা পড়তেছে, হাতে পড়তেছে, এত ঠান্ডা বলার বাইরে। তাহলে আপনারাই বলেন আমি এতক্ষণ দাঁড়ায় রয়েছি। আজকে আসুক, তারপরে দেখবো না, আর আপনারাও দেখতে থাকুন। দেখেন দর্শক, আমরা হচ্ছে চলে এসেছি, আসলে অনেক আগেই আসছি। এদের সাথে আসলে গাড়িতে আসতে আসতে অনেক ঝগড়া করছি, কিন্তু মানে এখন চলে আসছি যেহেতু এখানে হচ্ছে ওরা আসছে, তাও 40 মিনিট পরে। আমি দাঁড়াইছিলাম ততক্ষণ, মানে দাঁড়াইছিলাম, ওরা তারপরে আসছিল। তাহলে বোঝেন মানে কতটা কষ্ট হয়েছে আমার, এটা বুঝতে হবে। যাই হোক, নাইমা ওইখানে টিপ পড়তেছে। নাইমা, আমি আপনাদের নাইমার সাথে দাঁড়ান কথা বলাচ্ছি। দেখেন দর্শক, এই যে আমাদের নাইমা। আচ্ছা, তোরা কতক্ষণ দেরি করছিস না? সত্যি কথা কা, দেরি করছিস? আমি দেরি করছি সবার জন্য। এক একজনের দোষ দেয়, বুঝছেন? এটা ওভার স্বভাব। সারা রাস্তা কতি আইছি। সত্যি সত্যি। চলেন এখন ডাকতেছে শুটিং করার জন্য। দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।